দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনারা একদমই একটি ইউনিক ধরনের মেশিন দেখতে চলেছেন এবং নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন। এটি এমনই একটি মেশিন যে মেশিনের মাধ্যমে আপনি সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত সারাদিনে এমন কিছু প্রোডাক্ট রয়েছে, সমস্ত কিছুই একটি মেশিনের মাধ্যমে তৈরি করা যেতে পারে। দৈনন্দিন জীবনে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি, এই সমস্ত কিছুর সাথে আপনারা সবাই পরিচিত, কিন্তু এই প্রোডাক্ট কী করে ম্যানুফ্যাকচারিং করা হয় এই সম্বন্ধে কিন্তু অনেকের ধারণাই নেই। আপনারাও চাইলে ঘরের এক কোণে একটি ছোট মেশিন বসিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই প্রোডাক্টগুলো এই মেশিনের মাধ্যমে তৈরি করা হয়, কি করে তৈরি করা হয়, সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই মেশিন এবং এই মেশিনের মাধ্যমে কি কি নতুন ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করে ব্যবসা করবেন। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন। নমস্কার, আমি শিপ্রা মণ্ডল। আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল মেশিনারি। তো আপনাদের গ্লোবাল মেশিনারি অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের দুটো অ্যাড্রেস রয়েছে, শিলিগুড়ি আর কলকাতা শ্যামবাজার। এখন আমি কলকাতা শ্যামবাজারের অফিসে রয়েছি। কলকাতার অ্যাড্রেস হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন, গেট নাম্বার 3। যারা যেখান দিয়ে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, পুরোপুরি গাইড করে দেওয়া হবে। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? যে বিজনেস সম্বন্ধে জানানো হবে, আমাদের এক্সপার্টিস আছেন, উনি আপনাদের পুরোটা ডিটেলসে বুঝিয়ে বলবেন। নমস্কার, আজকে আমি এসেছি এই গ্লোবাল মেশিনারিতে। আজকে একটা ইউনিক বিশেষ আইটেম নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে সবারই পরিচিত, সবাই কিন্তু দেখেছে এবং ছোট থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করে। শুধু মানে বাড়িতে ব্যবহার করে না, বিভিন্ন জায়গায় মানে হোটেলে, রেস্টুরেন্টে বা বিভিন্ন রকম বড় বড় মিষ্টির দোকানে, মানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে এই ধরনের চামচ দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের যে এই চামচগুলো দেখতে পাচ্ছেন, মানে কাঁটা চামচ, তারপরে আছে গোল চামচ, স্যুপ খাবার চামচ, বিভিন্ন আইটেমের চামচ। মানে এই একটা মেশিনে কিন্তু আপনার হাজার একটা আইটেম তৈরি হবে এবং বিভিন্ন ধরনের কিন্তু চামচ তৈরি হবে। ছোট চামচ থেকে বড় চামচ কিন্তু তৈরি হবে। শুধু কি চামচই তৈরি করা যাবে না অন্য কিছু তৈরি করা যাবে? আরো অন্যান্য কিছু তৈরি করা যাবে। সকাল থেকে রাত পর্যন্ত যারা মানে আমরা যারা ব্যবহার করি, সকালে আমরা কি ব্যবহার করি? ব্রাশ করি। ওই টুথ ব্রাশটা কিন্তু যে ব্রাশটা সেটা কিন্তু এই মেশিনে তৈরি হবে। আর রাতেবেলা যখন ঘুমোতে যাই সেটা কিন্তু সুইচ অফ করি, তো সুইচটাও কিন্তু তৈরি হবে। তার মাঝখানে আরও যে যাবতীয় যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ধরনের প্লাস্টিক মেশিন কিন্তু তৈরি হবে। কিন্তু বড় জিনিস বড় মেশিনে হবে, ছোট ছোট যে আইটেমগুলো এরকম ধরনের ছোট মেশিনে তৈরি হবে। তো হাজার একটা আইটেম আপনি তৈরি করতে পারবেন। মানে আপনার সব ধরনের মেশিন, মানে ম্যানুয়াল থেকে শুরু করে আপনার অটোমেটিক, মানে এটা আজকে দেখাবো যেটা হচ্ছে, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। এর উপরে আছে মিনি অটো মেশিন, তার উপরে আছে আপনার সেমি অটো, তার উপরে আছে আপনার ফুল অটো। তো মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী তার প্রোডাকশনটা হবে কিন্তু। তো ছোট ছোট মেশিনের ছোট ছোট প্রোডাকশন, যেটা আজকে দেখাবো, মানে একদম ইউনিক বিজনেস, যেটা হচ্ছে এই ধরনের চামচ তৈরি করার বিজনেসটা কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে। এই ধরনের চামচ, মানে কাঁটা চামচগুলো তৈরি করে দেখাবেন আজকে? হ্যাঁ, আজকে দেখাবো কাঁটা চামচ তৈরি করাটা। এরপরে গোল চামচ তো আছেই, তারপরে ছোট ছোট চামচ আছে। এরপরে আরো অন্যান্য ভিডিও আপনি দেখতে পাবেন, এই মেশিনারিতে দেখতে পাবেন আপনি যে কিভাবে তৈরি করব আর কোন মেশিনের সাহায্যে তৈরি করবো, আজ কিন্তু পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো স্যার, এই মেশিনের মাধ্যমে আর কি কি প্রোডাক্ট তৈরি হয় যদি একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। আগেই বলেছি যে একটা মেশিন দিয়ে হাজার একটা আইটেম তৈরি করতে পারেন, সেটা ডাইস চেঞ্জ করে আপনারা তৈরি করবেন। দেখুন আজকে দেখাচ্ছি, এর আগে দেখালাম এই চামচগুলো দেখালাম, এটা কাঁটা চামচ। এটা দেখতে পাচ্ছেন যে গোল চামচ, যেগুলো বিরিয়ানি খায় বা স্যুপ খাওয়ার জন্য এই চামচ তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এই চামচ তৈরি হবে এই ছোট মেশিনে। প্লাস দেখতে পাচ্ছেন এই যে রয়্যাল প্লাগগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের কিন্তু রয়্যাল প্লাগগুলো আপনি তৈরি করতে পারবেন। মানে রয়্যাল প্লাগগুলো যেগুলো ওয়ালে লাগানো হয়, তাই তো? হ্যাঁ, আর এই যে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বল পুঁতি বা ডায়মন্ড পুঁতি, যাই পুঁতি বলুন, বিভিন্ন রকমের ছোট আইটেমগুলো আপনি তৈরি করতে পারবেন। এই পুঁতিও তৈরি করা যেতে পারে? সব তৈরি করা যাবে। মানে শুধু ডাইস চেঞ্জ করে করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে পারবেন। এছাড়া আরো অনেক ধরনের কিন্তু পারবেন। এই দেখুন, এই যে ছোট ছোট চামচগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের যে চামচগুলো দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট আইটেমের চামচগুলো আপনারা তৈরি করতে পারবেন। বড় চামচও তৈরি করতে পারবেন। মোটামুটি সব ধরনের চামচ কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই একটা মেশিনের মাধ্যমে। শুধু ডাইস চেঞ্জ করে করে কিন্তু আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারবেন। দেখুন আরো একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার 2 হুইলার বা 4 হুইলার গাড়ির ভ্যালপিন ক্যাপ। এই ভ্যালপিন ক্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে সাইকেলের গাড়ির যে টিউবের যে ক্যাপগুলো থাকে, হ্যাঁ, এই ক্যাপগুলো কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারেন এই মেশিনের সাহায্যে। এটাও কিন্তু প্রচুর ডিমান্ড।
এগুলো আপনারা তৈরি করতে পারবেন এই ধরনের মেশিন দিয়ে আপনি। তো স্যার প্রথমে আমি বলবো এই প্রোডাক্টগুলো তৈরি করবার জন্য কি র মেটেরিয়ালস প্রয়োজন হবে এবং র মেটেরিয়ালসগুলো কোথায় পাবে? এই র মেটেরিয়ালস মানে এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখলেন, এই র মেটেরিয়ালসগুলো বিভিন্ন ধরনের আছে, যেমন পিপি দানা আছে, হাইডেন সিটি দানা আছে। এই দানাগুলো কিন্তু আপনি এই কোম্পানিতে পেয়ে যাবেন, এই গ্লোবাল মেশিনেতে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখাচ্ছি আপনাকে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে দানাগুলো বিভিন্ন রকম কালারের দানা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই দেখুন এই এক ধরনের কালার, তো এই কালারের জিনিসগুলো এরকম ধরনের কালার আপনার চলে আসবে, মানে হলুদ কালার তো হলুদ রকমের আসবে। আপনি রেড কালার দেখতে পাচ্ছেন, রেড কালারই আসবে। তারপরে দেখুন গ্রিন কালার, মানে বিভিন্ন কালারের দানা এবং বিভিন্ন আইটেমের যেগুলো তৈরি হবে সেই সমস্ত দানাগুলো কিন্তু আপনি এই কোম্পানি এই গ্লোবাল মেশিনেতে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো স্যার এবার এই দানাগুলো ব্যবহার করে যদি দর্শকদের একটু কিছু প্রোডাক্ট তৈরি করে দেখান তাহলে ভালো হয়। ঠিক আছে, চলুন আজকে দেখাবো যে এই দানাগুলো দিয়ে কিভাবে, যে আজকে যে ইউনিক যে বিশেষ আইটেমটা আপনাদের সামনে বললাম সেটা কিভাবে তৈরি হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিন, মানে ম্যানুয়াল মেশিন। আজকে যে ভিডিওটা দেখাবো ম্যানুয়াল মেশিনের মাধ্যমেই দেখাবো। তো কি করে আজকে এই যে চামচগুলো তৈরি হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন দানা আছে, এই এখান থেকে দানা ঠিক এতটুকুই দানা আপনাকে দিতে হবে, অল্প একটু দানা আপনাকে ঠিক এই বাটির মধ্যে দিতে হবে। দেওয়ার পর এই দানাটা কিন্তু সোজা এখানে চলে আসবে, এটা হচ্ছে হিটার, এখানে হিট হয়ে লিকুইড হয়ে ডাইসের মধ্যে পড়বে এবং আস্তে করে আপনাকে এই মেশিনে হালকা করে এরকমভাবে চাপ দিতে হবে আপনাকে। হ্যাঁ, হালকা করে এরকম চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর মালটা কিন্তু পুরো লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে পুরো ঢুকে গেছে। এখানে ডাইসটা দেওয়া রয়েছে তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ডাইস। এবার খুলতে হবে, খোলার পর ডাইসটা খুলে দেখতে হবে যে যে চামচটা আমরা বানাতে দিলাম সেই চামচটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এইটা হচ্ছে চামচের ডাইস, যে চামচের মধ্যে মানে যে লিকুইডটা ঢুকলো, মানে যা ডাইস থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার মাল তৈরি হবে। দেখুন আজকে কিভাবে এই চামচটা তৈরি হলো। দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এরকম ধরনের কাঁটা চামচ, গোল চামচ বা ছোট চামচ বা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের চামচ কিন্তু এই একটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। শুধু ডাইসটাকে চেঞ্জ করতে হবে তাই তো? শুধু ডাইস চেঞ্জ করে করে কিন্তু আপনারা মানে মাল মানে তৈরি করতে পারবেন। আপনি যে ধরনের ডাইস রাখবেন সেই ধরনের কিন্তু মাল প্রোডাকশন তৈরি হবে আপনার। আরো একবার দেখাচ্ছি যে কিভাবে আপনাকে মানে মালটা তৈরি করতে হবে, সেটা কিন্তু আবার দেখাচ্ছি। প্রথমত এই ডাইসটাকে এখানে সেট আপ করতে হবে, দেখতে পাচ্ছেন সেট করতে হবে, এরকম সেট করা হলো। তারপরে আপনাকে মোটামুটি মাল নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালসটা কিন্তু এই বাটিতে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এই র মেটেরিয়ালসটা কিন্তু লিকুইড হয়ে কিন্তু এখানে পড়বে। তো হালকা করে এরকম ভাবে আপনাকে চাপ দিতে হবে। যিনি টেকনিশিয়ান দাদা আছে উনি আপনাকে দেখাচ্ছে, চাপ দেওয়ার পর লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে কিন্তু পুরোপুরি মাল চলে এসছে। আর এইটা হচ্ছে ভাইস, এই ভাইসটাকে কিন্তু হালকা করে আপনাকে খুলতে হবে। খোলার পর তারপরে ডাইসটাকে বের করে নিতে হবে। ডাইসটা বের করে আপনাকে দেখানো হচ্ছে যে কিভাবে মালটা তৈরি হয়েছে সেটা আজকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখুন এইটা হচ্ছে চামচের ডাইস, তো অবশ্যই চামচ এখানে বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখুন পুরোপুরিভাবে কিন্তু একদম রেডি চামচ কিন্তু বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে ফাস্ট ফুডের চামচ। বুঝতেই পারছেন যে এটার কতটা ডিমান্ড বা কতটা ডিমান্ড সেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। তো সেক্ষেত্রে গ্রাম শহর সব জায়গায় কিন্তু এই ধরনের কিন্তু চামচগুলো আপনারা তৈরি করে নিজেরাও বিক্রি করতে পারবেন এবং আপনারা কিন্তু এই কোম্পানিকেও বিক্রি করতে পারেন। আচ্ছা স্যার, এই যে ওয়েস্ট মেটেরিয়ালস ধারে যে জিনিসটা যেটা তো ভেঙে ফেলে দেবেন, এটা হচ্ছে ওয়েস্টেজ যেটা হয়, এই ওয়েস্টেজটা কিন্তু কাটার পর সঙ্গে সঙ্গে এই ওয়েস্টেজে আবার দেওয়ার পর আবার নতুন করে রিসাইকেল করে কিন্তু আবার নতুন করে কিন্তু আবার মানে ওয়েস্ট মেটেরিয়ালসটা দেওয়া হলো এটাকে আবার তৈরি করা যাবে, আবার তৈরি করা যাবে, নতুন করে আবার তৈরি করা যাবে। মানে এটা কোনো ওয়েস্টেজ হয় না, পুরোপুরি রিসাইকেল করে আবার নতুন করে তৈরি করা হয়। মানে ফেলে দেওয়ার কিছু নেই, এখানে ফেলে দেওয়ার কিছু নেই। রিসাইকেল করে করে কিন্তু এই ধরনের প্লাস্টিক, যে কোনো প্লাস্টিকের বা যাই করুন সব রিসাইকেল করে করা হয় এই প্লাস্টিক দানা। তো ডাইস থেকে এই মালটাকে ধরো বার করা হলো। এই বার করার পর এই যে নালিটা যে আছে এই নালিটাকে কীভাবে কাটবেন, এরকম একটা ছোট্ট একটা চাকু নিতে হবে। চাকু নেওয়ার পর ঠিক এরকমভাবে আপনাকে কাটতে হবে। কাটার পর পুরোপুরি কিন্তু আপনার পুরো একদম চামচ পুরো রেডি। তো আরও একবার দেখাচ্ছি যে কীভাবে মানে আপনার চামচটা তৈরি করা সেটা। এই হচ্ছে মেশিনটা উপরে এরকম হালকা করে চাপ দেওয়ার পর লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে কিন্তু আপনার মানে মালটা ঢুকে গেছে। আজকে আপনাকে সেটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মালটা তৈরি হয়েছে। দেখুন এটা হচ্ছে ভাইসটাকে খোলার পর তারপরে কিন্তু মানে আপনার মানে মালটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভাইসটা হালকা করে খুলতে হলো, খোলার পর ডাইসটাকে বার করতে হবে। বার করার পর আপনাকে কিন্তু এখানে যে ডাইসটা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু এইরকমভাবে ডাইসটাকে খুলতে হবে। যেহেতু চামচের ডাইস
এটাকে আপনাকে এইভাবে খোলার পর দেখবেন যে কিভাবে যে চামচটা তৈরি হয়েছে সেটা ডাইস খুলে আপনাকে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি একদম কমপ্লিট, পুরো ফাস্টফুডের চামচটা আপনার তৈরি হলো। আর এই ফাস্টফুডের চামচটা কিন্তু এই ছোট্ট মেশিনে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, সেটা পুরুষ অথবা মহিলা। আচ্ছা স্যার, এটার প্রোডাকশন রেট কত রয়েছে? ঘন্টায় কতগুলো তৈরি করা যাবে? মোটামুটি 3টে থেকে 4টে শট দেওয়া যায়, মানে মিনিটে আপনার 3 থেকে 4টে বেরোবে। মোটামুটি ঘন্টা আপনি হিসাব করুন কতগুলো আসছে। এটা হচ্ছে 1 ক্যাভিটি আছে, এটা 2 ক্যাভিটির হয়, 3 ক্যাভিটির হয়, 4 ক্যাভিটির হয়। বিভিন্ন সাইজের মেশিনে বিভিন্ন রকম ক্যাভিটি হবে। আপনার ছোট মেশিনে একটা করে বেরোবে, তার থেকে বড় মেশিনে 2টো করে বেরোবে, তার থেকে বড় মেশিনে কিন্তু আরো বেশি হবে, 4টে 5টা 6টা। যত মানে হাই রেঞ্জের মানে মেশিনে যাবেন বা বড় মেশিনে যাবেন তত বেশি প্রোডাকশন হবে। আর যত ছোট মেশিন করবেন প্রোডাকশনটা একটু কম হবে। মানে এক ক্যাভিটি থেকে শুরু করে আপনার 10 ক্যাভিটি 20 ক্যাভিটি মতো তৈরি করতে পারবেন। পুরোপুরি আমাদের এখানে টেকনিশিয়ানের ব্যবস্থা আছে। আপনি যদি মনে করেন সামান্য কিছু চার্জ দিলে টেকনিশিয়ান আপনার বাড়িতে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু এরকম ধরনের প্রোডাকশন তৈরি করে আপনাকে হাতে কলমে সমস্ত কিছু শিখিয়ে দেবে। আর কেউ যদি মনে করেন যে এখানে দেখবেন, সেটাও দেখতে পারেন এখানে। তো স্যার, আপনি তো মেশিনের মাধ্যমে কাঁটা চামচ তৈরি করে দেখালেন। এবার কোনো দর্শক বন্ধু যদি এই র মেটেরিয়ালস এবং মেশিন নিতে চান, কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন? সারা ওয়েস্ট বেঙ্গল তো আছেই, অল ইন্ডিয়াতে কিন্তু সাপ্লাই করা হয়, সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে হোক বা বাসের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে দেবো। মানে আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সবই ব্যবস্থা আছে। মানে ইন্ডিয়ার মধ্যে যেখান থেকে নিতে চান কেউ নিতে পারবেন? হ্যাঁ, সব জায়গায় যাবে। মানে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনার যারা অর্ডার করবেন বা সরাসরি এসেও নিয়ে যেতে পারেন, অথবা যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে বিভিন্ন রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। এই গ্লোবাল মেশিনারি আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা স্যার, এই মেশিনের মাধ্যমে এই যে কাঁটা চামচ দেখালেন আপনারা, এটা ছাড়া আর কি কি প্রোডাক্ট তৈরি করা যেতে পারে? তার যে কি ডাইস রয়েছে যদি একটু দেখান তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে চামচ ছাড়া আরও যে কী কী তৈরি করা হয় তার ডাইসগুলো আমরা দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 2 হুইলার বা 4 হুইলারের যে ভ্যালপিন ক্যাপ। এই দেখুন, এই ভ্যালপিন ক্যাপের হচ্ছে এটা ডাইস। আর যেটা হচ্ছে বল পুঁতি বলেছিলাম, এই বল পুঁতি তৈরি করার এই ডাইসগুলো দেখতে পাচ্ছেন, এই বল পুঁতি করার এই ডাইসগুলো। আর এটা হচ্ছে রয়্যাল প্লাগ তৈরি করার এই ডাইসগুলো। আর এটা তো এর আগেই দেখালাম চামচ তৈরি করা। তো এরকম মোটামুটি ডাইস চেঞ্জ করে করে আপনি কিন্তু হাজার একটা আইটেম কিন্তু একটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। শুধু ডাইসগুলো আলাদা আলাদা কিনতে হবে, তাই তো? শুধু ডাইসগুলো আলাদা কিনতে হবে না, ডাইস চেঞ্জ করে করে এই কোম্পানি আপনাকে কাজ দিয়ে দেবে। তো স্যার, এই ব্যবসা শুরু করতে গেলে কতটা কি জায়গা রিকোয়ার হবে? দেখুন, দেখতে পাচ্ছেন যে একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিল বসার মতো যতটুকু জায়গা সেইটুকু জায়গা হলেই হবে। আর টেবিলের উপরে এই ধরনের মেশিনটা বসবে। আর বাড়ির যে টুটুনের যে লাইন আছে দেখতে পাচ্ছেন, এই টুটুটির লাইনে কিন্তু আপনার এই মেশিনগুলো বাড়ির ইলেকট্রিক কানেকশনে চলবে, তাই তো? হ্যাঁ, বাড়ির ইলেকট্রিক মানে কানেকশনে চলবে। মানে 440 ইলেকট্রিক দরকার নেই? না না, বাড়ির যে টুটুটি লাইন আছে ওই টুটুটি লাইনে কিন্তু এই মেশিন চলবে। আর এইটা মানে এই মেশিনটা বসালেন, মেশিনটা প্রোডাকশন তৈরি করে রাখার তো একটা জায়গা রাখতে হবে। মোটামুটি 100 স্কোয়ার ফিট একটা জায়গা হলে মোটামুটি আপনার মেশিন এবং প্রোডাকশন রাখার কিন্তু মানে ঘরটা তৈরি হয়ে যাবে আপনার। মানে 100 স্পিড হলে যাদের জায়গা কম রয়েছে বাড়ির ছাদে, বাড়ির বারান্দাতে তো করতে পারে, তাই তো? হ্যাঁ, সব জায়গায় করতে পারে। বাড়ির ছাদেও করতে পারে, বাড়ির বারান্দাও করতে পারে, বা বাড়ির এক কোণেও করতে পারে। মোটামুটি 100 স্কোয়ার ফিট একটা জায়গা হলে মোটামুটি টেবিল এবং মাল রাখার মতো জায়গা হলে আপাতত হয়ে যাবে। আর স্যার, এই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? দেখুন, যারা এই মানে মেশিন কিনে যারা প্রোডাকশন তৈরি করবে তারা নিজেরাও বিক্রি করতে পারে। আর যদি মনে করে যে ফার্স্ট টাইম মার্কেট ধরতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিকেও বিক্রি করতে পারবে। তো এখানে আপনি ঠিকঠাকভাবে যদি সারা বছর মাল দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরবর্তীকালে হোলসেলারও এই কোম্পানি ধরিয়ে দেবে আপনাকে। আর দেখুন, আজকে যে প্রোডাক্টটা দেখালাম যেটা হচ্ছে কাঁটা চামচ, এটা বুঝতেই পারছেন এখনকার জেনারেশনে মোটামুটি ছেলেমেয়েরা কিন্তু ফাস্টফুড ছাড়া কিছুই চেনে না, বা স্যুপ ছাড়া কিছুই চেনে না, বা বিরিয়ানি ছাড়া কিছুই চেনে না। সেক্ষেত্রে কিন্তু সমস্ত ধরনের চামচ কিন্তু লাগবে। চামচটা যে কতটা ডিমান্ড সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেটা গ্রাম কি শহর, প্রত্যেক জায়গায় কিন্তু মানে একই রকমভাবে কিন্তু এর ডিমান্ড। সেটা আপনারা নিজেরাও মার্কেটিং করতে পারেন। তো কোন জায়গায় চলে না বলুন? মানে গ্রাম শহর সব জায়গায় কিন্তু চলে। মানে শুধু শহর যে ফাস্টফুড চলে বা মিষ্টির দোকান আছে কি স্যুপ খায় তা তো নয়, এখন গ্রামেও সমস্ত কিছু চালু হয়ে গেছে। সেক্ষেত্রে গ্রাম শহরে কিন্তু এই ধরনের ব্যবসাটা কিন্তু করতে পারবে। আচ্ছা স্যার, বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে। তো দর্শক বন্ধুরা তাদের কাছে না কিনে আপনাদের প্রতিষ্ঠানে কেন আসবে? আপনাদের কি স্পেশালিটি রয়েছে? দেখুন, এই গ্লোবাল মেশিনারি অনেক কিছু ফেসিলিটি রেখেছে, যেটা হচ্ছে কোনো কোম্পানি কিন্তু এই ফেসিলিটি রাখেনি। প্রথমত হচ্ছে আপনি ছোটো দিয়ে শুরু যদি করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এক্সচেঞ্জ করতে পারবেন। এই এক্সচেঞ্জের ব্যবস্থা কিন্তু সব কোম্পানিতে নেই, যেটা এই কোম্পানিতে আপনার জন্য রেখেছি, যে এক্সচেঞ্জের ব্যবস্থা। মানে ছোটো দিয়ে আপনি শুরু করলেন, পরবর্তীকালে যদি মনে করেন যে না আমি প্রোডাকশনটা বাড়াতে চাই বা আমি বিজনেসটাকে বাড়াতে চাই, সেক্ষেত্রে এই মেশিনটাকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি বড় মেশিন নিতে পারেন। তো এটা এক্সচেঞ্জ, পুরোনো মেশিন এক্সচেঞ্জ করে আবার বড় মেশিন নেওয়া যেতে পারে আপনাদের কাছে? হ্যাঁ,
এই পুরাতন মেশিন যখন আপনি মানে মানে চালাবেন, সেক্ষেত্রে যখন পুরাতন হয়ে যাবে মোটামুটি 1 বছরের মধ্যে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। এটা একটা ফ্যাসিলিটি পাবেন। দ্বিতীয় ফ্যাসিলিটি পাবেন যেটা হচ্ছে এই মেশিনের যে হিটার বা কন্ট্রোলার, এটা হচ্ছে হিটার আর এটা হচ্ছে কন্ট্রোলার। তো হিটার কন্ট্রোলার যদি কেটে যায় সেটা হচ্ছে ফ্রি অফ কস্টে কিন্তু এই গ্লোবাল মেশিনারি কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট কিন্তু আপনাকে চেঞ্জ করে দেবে, যেটা কিন্তু কোনো কোম্পানি কিন্তু আপনাকে কিন্তু দেবে না। এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিংয়ের যে ব্যাপারটা বলি, যারা বিজনেসটা শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু মানে পরবর্তীকালে যদি আরও বাড়াতে চান কোম্পানি কিন্তু দেবেন, প্লাস যদি আরও বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু যে মানে হোলসেলার, সেই হোলসেলারের হালদিস কিন্তু এই কোম্পানি কিন্তু আপনাকে সাপোর্ট করবে। তো আমি যারা আমার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমত এই কোম্পানিতে আসুন, এসে আগে ভিজিট করুন, আগে দেখুন, ভালো করে বিস্তৃতভাবে জানুন বুঝুন, তারপর যদি মনে হয় আপনারা কিনবেন। আসলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই। আপনি এসে আগে ভালো করে বিজনেস সম্বন্ধে জানুন বা বুঝুন, তারপরে কিন্তু আপনি মেশিন কিনবেন, মেশিন কিনে আপনি ব্যবসা করবেন। তো স্যার এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? দেখুন, ব্যবসা করতে হলে সব ব্যবসা এখন লাইসেন্স লাগে। তো আপাতত একটা স্টেট লাইসেন্স নিয়ে আপনি কিন্তু বিজনেসটাকে স্টার্টিং করতে পারেন। পরবর্তীকালে যদি মনে করেন যে আমি টেল লাইসেন্স করতে পারছি না বা কিছু ছিল, আমাদের এই কোম্পানি মানে এই গ্লোবাল মেশিনে যদি আপনি যোগাযোগ করেন সব কিছু আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। স্যার সর্বশেষ একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, যারা মেশিনটি দেখে নেওয়ার ইচ্ছা রয়েছে, বিজনেসের কিছু জানে না, তারা কি এই ব্যবসায় আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই আসতে পারে। যারা বাড়িতে বসে আছেন বা কোনো কাজ করছেন তার পাশাপাশি এটা সাইড হিসেবে করতে পারেন, বা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে যারা অন্য স্টেটে গিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাইরে না থেকে, তাদেরকে বলবো যে ফ্যামিলির সঙ্গে থেকে বাড়িতে বসে মানে পুরুষ অথবা মহিলা সবাই মিলে এটা কিন্তু করতে পারবে, তারা সবাই মিলে এই বিজনেসটা করতে পারে। এবং যারা আমার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে আবার বলবো, যদি পুঁজি কম থাকে তারা কিন্তু কম পুঁজিতেও ব্যবসা করতে পারে। ধরো মেশিন কিনতে পারছে না, এরকম ধরনের কিন্তু প্যাকেট আপনার এই কোম্পানির এই গ্লোবাল মেশিনে এই ধরনের কিন্তু প্যাকেট পেয়ে যাবেন। এখান থেকে প্রোডাক্ট কিনে এরকম প্যাকেট তৈরি করেও কিন্তু আপনারা কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন। মানে আপনাদের যে মেশিনে যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো নিয়ে প্যাকেটিং করে বিক্রি করবে? প্যাকেটিং করে বিক্রি করতে পারেন। তো স্যার আপনাদের সাথে যদি কেউ মেশিন নেবার জন্য যোগাযোগ করতে চান কি করে করবেন একটু বলে দেবেন? এটা হচ্ছে কলকাতা শ্যামবাজার। আর দমদম থেকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে মেট্রো করে 5 মিনিট টাইম লাগবে শ্যামবাজার। আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় বাসে করে আসতে পারেন, সেক্ষেত্রে লাগবে 10 মিনিট। আর কেউ যদি হাওড়া থেকে আসতে মানে চান সেক্ষেত্রে লাগবে 10 থেকে 12 মিনিট। শ্যামবাজার মোড়ে আসলেই এখানে পেয়ে যাবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা ফোন করবেন, আপনাদেরকে ফুল গাইড করে দেবে এই কোম্পানি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।